আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। জান্নাত কাদের জন্যে এবং জাহান্নাম কাদের জন্যে? এর উত্তরে অধিকাংশ লোকই বলবে যারা ভালো কর্ম করে তাদের জন্যে জান্নাত, যারা খারাপ কর্ম করে তাদের জন্যে জাহান্নাম। এটা কারো অজানা নয়। খারাপ কর্ম বলতে আমরা যেটা বুঝি, কেউ বেনামাজি হলে সে খারাপ কর্ম, সেটা কে সুদ খাচ্ছে সেটাও খারাপ কর্ম, কে মদ খাচ্ছে সেটাও খারাপ কর্ম, কেউ কারোর সম্পদ জোর করে দখল করছে সেটাও খারাপ কর্ম, কেউ প্রতিবেশী হক নষ্ট করছে সেটাও খারাপ কর্ম। এরকম অনেক সংজ্ঞা আছে। আর ভালো কর্ম, সবার অধিক ভালো কর্ম হলো যে পাঞ্জেগানা সালাদ মসজিদে গিয়ে ইমামের পেছনে আদায় করে, এর থেকে ভালো কর্ম আর নাই। তারপরে যে মদ খায় না, যে সুদ খায় না, যে গীবত গায় না, যে এতিমের সম্পদ ভক্ষণ করে না, এইটা হলো সব থেকে আমাদের সমাজে ভালো কর্ম। তাহলে এই ভালো কর্মটা যারা করবে তাদের ঠাঁই হবে পরকালে জান্নাত, আর এর বিপরীত যারা করবে তাদের ঠাঁই হবে জাহান্নাম। কিন্তু এর থেকেও ভালো একটা কর্ম আছে আর খারাপও একটা কর্ম আছে। এই যে দুটি কর্ম বর্ণনা করা হলো, একটা ভালো কর্ম, একটা খারাপ কর্ম। ভালো কর্মের বিনিময়ে জান্নাত, খারাপ কর্মের বিনিময়ে জাহান্নাম। আসুন, সব থেকে খারাপ কর্ম কোনটা? সব থেকে খারাপ কর্ম যে কর্ম করলে আপনি জান্নাতে কখনো পৌঁছাইতে পারবেন না, সেই কর্মটা হলো আপনি সালাত আদায় করছেন, কলমা পড়ছেন, আজান দিচ্ছেন, তকবির দিচ্ছেন, দরুদ ইব্রাহিম পড়ছেন, আত্মাহাত পড়ছেন, অথচ আহলের বাইতের সামনে আমি বেয়াদবি করছেন। ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না, যতই সে নামাজ পড়ুক, হজ করুক। আর যে ব্যক্তি যদিও সে নামাজ না পড়ে, মদও খায়, সুদও খায়, যদি আওলাদের রসুলের প্রতি মহব্বত থাকে, প্রেম থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে জান্নাতে না দিয়ে থাকতে পারবেন না। বর্তমান আমাদের সমাজে কিছু লোক রয়েছে, তারা ইসলামের যে 5টা ব্যানার যথাযথভাবে তারা পালন করে থাকে। আর এই 5টা ব্যানার সব থেকে একটা শ্রেষ্ঠ ব্যানার হলো সালাত। সালাত হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, মাথার তাজ, মাথার মুকুট, জান্নাতের চাবি। কিন্তু যদি আহলে বাইতের সামনে তারা বেয়াদবি করে, আহলে বাইতের প্রতি মহব্বত না করে, আলীর প্রতি যদি মহব্বত না করে, হাসানের প্রতি যদি মহব্বত না করে, হোসেনের প্রতি যদি মহব্বত না করে, ফাতেমার প্রতি যদি মহব্বত না করে, আল্লাহ নবীর প্রতি যদি মহব্বত না করে, তা কখনো তার নামাজ, রোজা, হজ, জাকাত, কলমা কোনো কাজে আসবে না। যদি সারা যদি সে তাহাজ্জুদ পড়ে আর জিকিরও করে, তবুও সে জান্নাতের উচ্চ মকাম দখল করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কখনো জান্নাত এবং জাহান্নাম তৈরি করতাম না যদি আলীকে আমি না তৈরি করতাম। আলীকে তৈরি করা মূল কথা হলো, যারা আলীকে যারা ভালোবাসবে, আলীর আওলাদকে যারা ভালোবাসবে তাদের জন্য জান্নাত। আর আলীকে এবং আলীর আওলাদকে, আলীর পরিবারকে যারা ভালোবাসবে না তাদের জন্য তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন। বর্তমান সমাজে অধিকাংশ লোক, মানে 99% লোক
পাঞ্জাগানা সালাত পড়ে, তাহাজুদ পড়ে, চাস্ত পড়ে, ইশরাক পড়ে, বিভিন্ন ধরনের ইবাদত করে থাকে। কিন্তু আহলে বাইতে মোহাম্মদ বললে তারা কি বলে যে না এরা শিয়ারা বেশি বেশি করে আহলে বাইতে মোহাম্মত করে। কিন্তু শিয়া বলুন আর সুন্নি বলুন আর যাই বলুন না কেন, এদের মহব্বত ব্যতীত কোনো ইবাদত নাই। আর যে ইবাদত হবে সেই ইবাদত আপনাকে আমাকে ওই জাহান্নামে নিয়ে যাবে।